আপু কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখি দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, গিয়ে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আইনি তো কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি। বলছিলাম তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না। রান্নাঘরের চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে দিত তাহলে। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত, তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করবে, তাই না? মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি। কিরে, আজকে কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত। এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোব, আমি। আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করব, তারপর বাকি সব কাজ। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে? কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবে। সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে না মানে? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবা তোমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব, ছেলে আমার মেয়েকে চেনে? চেনে তোমার? ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসে আর কি। এটুকু আমার না। আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। ছবি? আচ্ছা, বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটা বিয়ে করবে। কি বলছো এসব? না না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এমন অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে, না না না, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। এই যে এই ছবিটা দেখতো, দেখতে পছন্দ হয় কিনা? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু কেউ? এই ছেলেটা না খুব ভালো, আর ভালো একটা চাকরি করে। আমি ভাবছি এই ছেলেটার সাথে তোর বিয়ে। আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি। কিন্তু তার আগে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন, ছেলেটা কি করে, ভালো না খারাপ। যদি মনে হয় যে না ছেলেটা ভালো, তাহলে ঠিক আছে, বিয়ে দিয়ে দিব। আপু, তুমি বিয়েটা দাও, ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে ঠিক। কিরে, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তোর তো অনেক গুণ আছে রে মা। তুই ভালো চাকরি করিস, পড়াশোনা শেষ হয়ে গেছে, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। তোর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাহলে লাবিবের সঙ্গে মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আর যা করার আমি করব, আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো, তোর কিছু বলতে হবে না। তুই শুধু হ্যাঁ বলে দিবি। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। নাবিলা তোমাকে বলেছে কিনা ও মনে হয় তোমাকে কিছু বলেনি। আসলে কিভাবে বলবে বলো, লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে না না, তেমন কিছু না। ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল।
ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতে। আপনার এই কথা আমি বিশ্বাস করবো না। তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছু স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তাকে সত্যি। হ্যাঁ, তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ঠিক কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবি? বুঝে কি করবো? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করবো? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়। এই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসই না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে হোক। আমি যে ওর ভালো চাই এটা কিভাবে বোঝাবো আপনাকে আমি? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি। লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করবো আপনার জন্য? জীবন দিয়ে দিব। আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনাটা এলাকায় যেয়ে রটাই। আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো খাচ্ছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিচ্ছি। এত গাধার মতো খাটার পর আপনি আমার কি প্রতিদান দিচ্ছেন? এইটা তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করবো। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাব পেয়ে আমি রাজি। মানে তোমার ছোট বোন নিয়ে তোমাকে বিয়ে করতে। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই, তুই আংটি খোল, খুলে নিতুর হাতে দে, দেখছি। না, তুমি চুপ করো। লাবিব ভাই কোনো ভুল কাজ করে না। লাবিব ভাই তুমি ঠিক কাজ করেছে। মানে মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আমাকে কষ্ট দিয়েই যাবা? আবার আমি সারা জীবন সেটা দেখবো? না মা, কখনোই না। তো তুই সব কি করছিস আপু? পরশু মা বাবা বলে সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু তুমি তো ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। ওরা যদি এই সমস্ত দেখতো তাহলে কি না কি মনে করতো, একটু মনে কষ্ট পাইতো, এই জন্য আনি নাই। না না, ঠিক আছে। আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আর আসলে বাবা হয়েছে কি, তোমার আন্টি আঙ্কেল, আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না। যা হওয়ারটা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে। বিয়ের বাকি যা কিছু আছে সব কিছু ফাইনাল করবে। ঠিক আছে বাবা।